আগে আমরা পেয়ারা, আমি ছোট থাকতে পেয়ারা বন্ধু পাকার পরে পাইকা নিচে পড়ছে, খাইছি, তারপরেও পোকা নাই। এক সপ্তাহ আগে বন্ধু বড়ই গাছ থেকে বড়ই জঙ্গলে পড়েছে, স্কুলে যাওয়ার সময় খুঁজে খুঁজে খাইতাম, এক অংশ পচা আর এক অংশ বালা। খাইছি কিনা দাদা ভাই? আমরা আগে খাইছি না, কিন্তু বড়ইতে পোকা ধরে না। এখন কিন্তু গাছে বড়ই হলুদ হয়ে আছে, কামড় দিয়ে দেখি পুরোই পোকা। পেয়ারা পেকে হলুদ হয়ে গেছে, কামড় দিয়ে দেখি পুরোই পোকা। ও বন্ধু, কাঁঠালের যে কোষগুলো আছে, কোয়াগুলো আছে, আপনি নজর দিয়ে চাইয়া দেখেন, ওই কাঁঠালের কোয়াগুলোর পর্যন্ত বন্ধু পোকা। কেমন করে খাওয়া যায়? কারণ এটার কারণ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এসেছে অত্যন্ত চমৎকার। একজন লোক পাহাড়ের চূড়া দিয়ে হেঁটে হেঁটে যায়। যখন পাহাড়ের চূড়া দিয়ে হাঁটতে শুরু করলো, হাঁটতে হাঁটতে বদ্ধ হঠাৎ করে তিনি চলতে চলতে হঠাৎ করে একটা আওয়াজ চলে আসলো। ওই মেঘখণ্ড থেকে আওয়াজ আসলো, আকাশ থেকে আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। মানে পথচারী হাঁটতেছে, হঠাৎ করে একটা আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। তিনি বলতেছেন, আমি থমকে দাঁড়িয়ে গেলাম। হঠাৎ করে দেখলাম ওই যে মেঘখণ্ড, এই মেঘখণ্ড থেকে তাৎক্ষণিকভাবে বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টির পানিটা কোনো দিকে যায় না। কি করে না? এই বৃষ্টির পানিটা কোনো দিকে যায় না, নির্দিষ্ট একটা জায়গায় পড়ে ওই পানিটা একটা নালা দিয়ে নিচের দিকে চলে যাচ্ছে। কোন দিকে? নিচের দিকে চলে যাচ্ছে বন্ধু, নিচের দিকে বন্ধু চলে যাচ্ছে। তখন ওই যে পথচারী তিনি কি করলেন, ওই যে পানি নালা দিয়ে নিচের দিকে চলে যায়, ওই পথচারী পানির সঙ্গে সঙ্গে নিচে নামলেন। নামার পরে দেখলেন অনেক নিচে একটা বিশাল গর্ত আছে। এই বৃষ্টি পড়তেছে, পানি ওখানে গিয়ে জমাট বাঁধতেছে। ওখান থেকে একজন মানুষ বেলচা দিয়া উঠাইয়া উঠাইয়া ও বন্ধু পানিগুলো জমিনের মধ্যে দিতেছে। ওই ব্যক্তিকে প্রশ্ন করলেন, আপনার নামটা কি? কয়, আমার নাম। কয়, আপনার জীবনে কি এমন আমল করেছেন গো? আপনার জীবনে কি এমন আমল আপনি করেছেন? আমাকে একটু আপনি বলে দেন, আমাকে একটু আপনি বলে দেন, কি এমন আমল করেছেন আপনি একটু আমাকে বলেন। এবার তিনি বলতেছেন, আমার আমল হলো, আমার যেই জমিনের মধ্যে পানি দিচ্ছি, কি করতেছি? আমি যেই জমিনটার মধ্যে পানি দিচ্ছি, এই জমিনের মধ্যে যখন ফসল হয়, কে হয়? যখন ফসল হয়, এই ফসলটা কাটার পরে আমি ফসলটাকে 3টা ভাগে ভাগ করি। একটা ভাগ আমি বন্ধু আল্লাহর পথে কুরবানি করে দেই, আর একটা ভাগ আমি আগামী বছর বীজ বপনের জন্য রেখে দিই, আর একটা ভাগ আমি আমার ফ্যামিলির চাহিদা মেটাই। এই জন্য আমার মাঠের ফসল যখন বৃষ্টির অভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আমার মালিক একটা ডাক দিয়ে বললেন, আকাশে মেঘে মেঘ, তুমি বৃষ্টি হয়ে জমিনে যাও, আমার পাগলের ফসলগুলো তুমি বাঁচিয়ে দাও। আর আপনার আমার মাঠে যেই কোনো ফসল হোক, যতই হোক, বাইরে বালা হইছে না। কথা নিমো খারাম কিনা কোন? আরো জোরে। আরে ভাই, তোমার ক্ষেত্রে তো দারুণ ধান হয়েছে, তুমি দেখছো বেহুদাসি যায়। নাউজুবিল্লাহ কোন? কয় কে কয় না। এই জন্য দেখবে এখন ফল কাইটা কিন্তু ঘরে আনা যায় না। গাছে ধরছে বড়ই, দরজা জানালা কিচ্ছু নাই বড়ির ভিতরে, কিন্তু ভিতরে পোকায় পুরোটা খেয়ে ফেলেছে। বাহিরের দিক দিয়ে কিন্তু ইনটেক, দরজা জানালা নাই, কিচ্ছু নাই, কামড় দিয়ে দেখি পোকা, একবারে পুরোপুরি একটা ধোকা। কথা কয় না কেন? আগে আমরা পেয়ারা, আমি ছোট থাকতে পেয়ারা বন্ধু পাকার পরে পাইকা নিচে পড়ছে, খাইছি, তারপরেও পোকা নাই। এক সপ্তাহ আগে বন্ধু বড়ই গাছ থেকে বড়ই জঙ্গলে পড়েছে, স্কুলে যাওয়ার সময় খুঁজে খুঁজে খাইতাম, এক অংশ পচা আর এক অংশ বালা। খাইছি কিনা দাদা ভাই? আমরা আগে খাইছি না, কিন্তু বড়ইতে পোকা ধরে না। এখন কিন্তু গাছে বড়ই হলুদ হয়ে আছে, কামড় দিয়ে দেখি পুরোই পোকা। পেয়ারা পেকে হলুদ হয়ে গেছে, কামড় দিয়ে দেখি পুরোই পোকা। ও বন্ধু, কাঁঠালের যে কোষগুলো আছে, কোয়াগুলো আছে, আপনি নজর দিয়ে চাইয়া দেখেন, ওই কাঁঠালের কোয়াগুলোর পর্যন্ত বন্ধু পোকা। কেমন করে খাওয়া যায়? কারণ এটার কারণ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা
ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যেমন কর্ম। আমি গাছ লাগাইছি, তেঁতুল গাছ, আম আইব কইতু, কথা কন না কেন? বলতো আমরা শুরুতেই করেছি, ঠিক কিনা বলে? তাহলে দানের দরকার আছে না নাই? আরো জোরে কোন, আরেকটু জোরে কইতাম নি হাসা কথা নেই, কইলে যা। রাগ হইবেন নাকি? রাগ হইতেন না তো? আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে। এখনকার মানুষ কতটা নিষ্ঠুর, সব জায়গার মানুষ কিন্তু নিষ্ঠুর না। এই দানগুলোর মধ্যে সবচেয়ে বড় দান হলো বন্ধু আল্লাহর ঘরে দান করা। আপনারা মসজিদে একটা বানাইছেন, অত্যন্ত বিউটিফুল, ঢুইকাই তো শান্তি। আলহামদুলিল্লাহ। আমি অদম গুনাহগার। আমার বাড়িতে 32 বছরের পুরনো একটা মসজিদ। কত বছর? 32 বছরের পুরনো একটা মসজিদ বানাইছিল পূর্বপুরুষ মাটি দিয়া, উপরে টিনের চাল। এইবার 32 বছরের পুরনো মসজিদ ভেঙ্গে মাত্র 5 মাসে বন্ধু ভিতর বাহির পুরো কমপ্লিট করেছি টাইলস দিয়ে। মাত্র 5 মাসে কমপ্লিট করে ফেলেছি। কেন জানেননি? আমার রাসূল জানিয়ে দিয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার আপনার প্রাণের রাসূল বন্ধু জানিয়ে দিয়েছে, রে যদি তুমি দুনিয়ার মধ্যে যদি তুমি মসজিদ বানাতে পারো, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে ঘর বরাদ্দ দিয়ে রেখেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি তো মানুষের বাসায় ভাড়া থাকি। চট্টগ্রাম থেকে আমার এক ভক্ত ফোন দিয়ে বললেন, হুজুর আপনি মসজিদ বানাচ্ছেন? আমি কই কই আপনি তো মানুষের বাড়ি ভাড়া থাকেন, আপনার তো বাড়ি আগে দরকার। আমি বললাম, ভাড়া বাসায় থাকলেও মরণ হবে, নিজে বাড়ি বানায়া থাকলেও মরণ হবে, আমি আগে আমার ওপারের বাড়িটা তৈরি করে নিলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু তুমি দান করো, তুমি যত বেশি দান করবে আল্লাহর কাছে চাইলে তুমি ততই বেশি পাবে। কেমন করে পাবে তুমি জানো না? এটা একমাত্র জানে আমার আল্লাহ। আপনি চাইবেন, আল্লাহ বলবে, আপনি চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না। কারণ আপনি ছড়িয়ে দেন, ছিটিয়ে দেন, বিলিয়ে দেন, প্রাণ ভরে দেন। আমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আমার রাসূল বলেছে, তুমি যখন যেমনি চাইবা তুমি মোট বড়ে দিবা। তুমি যখন চাইবা মালিকের কাছে, মালিক তোমাকে গাঠুরি বড়ে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। না কেন দিবে জানেননি? কেন দিবে? এটার কারণ হলো, ও বন্ধু, এটার কারণ হলো আপনি আল্লাহকে যেমন মনে করবেন ঠিক আল্লাহ আপনার সাথে তেমনই হয়ে যাবে। এটা কিন্তু হাদিস শরীফ। আপনি যদি মনে করেন আপনার জন্য আল্লাহর কাছে নেয়ামত আছে, সব আপনি নেয়ামত হিসাবে পাবেন। আর যদি মনে করেন কিচ্ছু নাই, আপনি কিচ্ছু পাবেন না। তাহলে সবকিছু ডিপেন্ড করে নিয়তের উপরে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু মসজিদে দান করবেন, মসজিদ বানাবেন, কিন্তু মসজিদকে নাফাকি থেকে, পাগল থেকে, ছোট্ট বাচ্চা থেকে হেফাজতে রাখবেন। মসজিদে কখনো কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা মোলা খেয়ে মসজিদে যাবেন না। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছে, বন্ধু রে, আদম সন্তান যেটাতে কষ্ট পায় ফেরেশতারাও সেটাতে কষ্ট পায়। আজকে বলে গেলাম, মসজিদে গিয়ে ঝগড়া করবেন না, উচ্চবাচ্য করবেন না, মসজিদে কথা কাটাকাটি করবেন না, অত্যন্ত মসজিদে বেচাকিনি করবেন না। ও বন্ধু, আমার রাসূল বলেছেন, কেউ যদি হারানো জিনিস পাওয়ার জন্য মসজিদে এলান করে, তুমি কি বলবে? আল্লাহ যেই মানুষটা হারানো জিনিস পাওয়ার জন্য মসজিদে এলান করেছে, আপনি আল্লাহর কাছে ও দোয়া করে দিবেন, বরদোয়া করে দিবেন, আল্লাহ গো সে যেন তার হারানো জিনিস খুঁজে না পায়। সুবহানাল্লাহ। কেন? আরো জোরে। এটা আমি বলছি না, আমার রাসূল শিখিয়ে দিয়েছে। তার কারণ বন্ধু, আমার রাসূলের জামানায় এক ব্যক্তি মসজিদে এসে বলতেছে, তোমরা কি আমার লাল ওটটা দেখেছো?
রাসূল নামাজ শেষ করলেন। রাসূল নামাজ শেষ করার পরে এবার বললেন, তোমরা দোয়া করে দাও তার লালত যেন কোনোদিন খুঁজে না পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো নবী, কেন গো, কেন গো? আমার রাসূল বলে দিয়েছেন এই কারণে, কারণ মসজিদ বানানো হয়েছে মাওলার জিকির করার জন্য, তোমার ওটের তালাশ করার জন্য নয়। আরে মিয়া, 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। There is no God but Allah. Musa spoke to Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুসা আল্লাহর সাথে কথা বলেছে, ঠিক কিনা বলেন? মুসার মতো নবী আল্লাহকে বলছে রব্বি ইয়ারনি, আল্লাহ বলেছেন লান তারানি। কি ও দাদু ভাই, উনি কিন্তু একটু আগে খুব চমৎকার ভাবে মেরাজ নিয়ে আলোচনা করেছে, শুনেন নাই আপনারা? কিন্তু মুসা আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহ মুসাকে দেখা দেয় নাই, না করে দিয়েছে। আর আমরা কেমন নবীর উম্মত হয়েছি দেখেন। আমার নবী কিন্তু আল্লাহর কাছে চিঠি লেখে নাই, আল্লাহ তোমার আমি দেখতে চাই, লেখছেও? কোরআন শরীফে কোথাও কোনো আলেম দেখাতে পারবে না। আমি আপনাকে বলে দিলাম, বয়ান কিন্তু সবাই করে, গ্রহণযোগ্য গভীর গভীর জগতের আলোচনা সবাই করতে পারবে না। এটা করতে হলে অনেক বেশি এলেমের প্রয়োজন, ঠিক কিনা বলেন? দাড়ি টুপি পাগড়ি সুন্দর হইলে হইতো না, এলেমে সুন্দর হতে হবে। কথা বলেন না কেন? আরো জোরে। পবিত্র কোরআনটাকে আমি ফুললি সূরা ফাতিহা থেকে একবারে সূরা নাস পর্যন্ত 2 বার পুরো কোরআনটাকে আমি তাফসীর করেছি। আমিন বলেন। আরো জোরে। কোন জায়গায় আমার রাসূল আল্লাহর কাছে অনুনয় বিনয় করেন, আল্লাহকে তোমারে তো দেখতাম চাই, কিন্তু দেখা দাও না। আমার রাসূল কখনোই আল্লাহকে বলে, আল্লাহ নিজেই আপনার আমার রাসূলকে কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আসিলিও এই সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার থেকে আপনি পড়ে দেখেন, আল্লাহ যে আল্লাহর হাবিবকে দাওয়াত করেছে আল্লাহর বাড়ি যাওয়ার জন্য। আল্লাহ বলেছেন চারপাশ আমি বরকতময় করে দিয়েছি। কি জন্য? আল্লাহ বলতেছে আমি যেন আমি আর হাবিবকে আমার নিদর্শন দেখাতে পারি। ও আছে তো আপনাদের মন নাইও, হ্যাঁ? তো আপনারা খুশি হন নাই? তো এই নবীটা কার? আর যারা বলেন এই নবী কার? আরো মজার খবর শুনেন। আমার রাসূল বলেছে দুনিয়াতে যত নবী এসেছে সব নবী তাদের দোয়া দুনিয়াতে শেষ করে গেছে, কিন্তু আমি নবীর দোয়া আমি শেষ করিনি, আমি আমার উম্মতের জন্য জমা করে রেখে দিয়েছি। আওয়াজ তোলে তোলে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। তো সেই নবীর নামটা এখানে রাখলে কি দোষ আছে না? কথা কর। আইতে আছে সামনে রোজা, আছে না নাই? দিনের বেলা রোজা রাখা ফরজ, রাতের বেলা তারাবি পড়া সুন্নাত। দিন আল্লাহর বাগে, রাত রাসূলের বাগে। ওমা কথা কয় না? এগুলাই তো ওয়াজ, এগুলাই তো ঈমান। আপনি নামাজ পড়েন, একমাত্র মাগরিব ছাড়া প্রত্যেকটা নামাজের আগে সুন্নাত, সুন্নাতুর রাসূলিল্লাহি তাআলা। আর ফরজ হলে ফারদুল্লাহি। ফরজ কোন দিকে? আল্লাহর দিকে। সুন্নাত কোন দিকে? বুঝেন না? সুন্নাত আগে দিছি। নবী চিনতে হবে। নবী চিনার মতো চোখ আল্লাহ সবাইকে দেয় নাই। কথা বুঝতে পেরেছেন? এবার আসেন কালেমাতে যান, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এখানে তো আল্লাহ সীমাবদ্ধ রাখলে পারতো না, কিন্তু সাথে যুক্ত করে দিয়েছে কি? মুহাম্মাদুর। আপনি আমি জুদা করতে পারবো? কথা বলেন না কেন? জুদা করার সুযোগ আছে নি? এদিকে তাকান, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমটা একটু বুঝাই, তাহলে নবীকে চিনতে পারবেন। কারণ এখনকার আমাদের দেশে কত মোল্লা বের হয়েছে নবীরে কয় আমরার মতো বলে। নাউজুবিল্লাহ কোন না কেন? নবীকে আপনারা আমাদের মতো মনে করেন? যদি কেউ নবীকে আমাদের মতো মনে করে এর ঈমান থাকবে? কথা বলেন থাকবে? এই একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত? নবী এশার নামাজ পড়ে উম্মে হানির করে এখান থেকে রওনা দিয়েছে, জিবরাইল আসছে, সিনা সাক হইছে, অনেক কিছু হইছে। আল্লাহ রাসূল আসমানের দিকে রওনা দিয়েছে, তাৎক্ষণিকভাবে 7 আসমান পাড়ি দিয়ে ফেলেছে। 3500 বছরের রাস্তা। তা আপনি নবীরে কেমনে কোন আপনার মতো? নবী আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তোলে নাই। নবীজি আমাদের মতো হতে পারে? একটু সংক্ষিপ্ত আকারে বলে তারপরে আমি আমার ওয়াজে ঢুকছি। এদিকে তাকান। কালেমার মধ্যে প্রথম 2টা দিক। কয়টা দিক?
একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ আর একদিকে মুহাম্মাদুর। আল্লাহর সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় দুইটা দিক। কেন? একদিকে আল্লাহ আর একদিকে রাসূল, এই দুইয়ের দিকে মিল করে আল্লাহ গোটা সৃষ্টি জগৎ সাজিয়েছে বলে হুজুর প্রমাণ দেন। এদিকে তাকান, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি ঠোঁট, জিহ্বা কয়টা? একটা বলে। এইটা একটা একমাত্র যেটা নারা রিসালাত কইছে, এটা ফাঁকা ভক্ত লোক কিন্তু নামাজ পড়ে কিনা জানি না। এইটাই কিন্তু শুরুতে কইছে দুইটা। জিহ্বা কয়টা? এই যে এদিকে তাকান, এই যে এটা হচ্ছে 1 নাম্বার বাটপার। টাকা সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতির হোক, লবণটা যদি ঠিকঠাক পড়ে আর বাবুর্চিটা যদি ঠিক হয়, এটা শুধু বর্ডার ক্রস করবে। কথা কয় না কেন? এই পর্যন্ত আসবে খাইতে খাইতে, কথা বলে। আর ভিতরে আরেকটা আছে, এটাকে বলা হয় আলা জিহ্বা। ওইটা যদি না থাকে আপনি কথাই বলতে পারবেন। তাহলে জিহ্বা কয়টা? জিহ্বা ও কিডনি কয়টা? এই সব জায়গা দুইটা। এখানে দেখেন, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে বগে, সংগ্রামে শান্তিতে, ইহুকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, আসমান জমিন। এখানে দেখেন বুড়া জওয়ান, মোটা চিকন, লম্বা খাটো, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, সব জায়গায় গেলে দুইটা। তার কারণ হলো ওই কালিমার দিকে নজর দিয়েছে। দেখো আমার আল্লাহ ডেকে ডেকে বলে, একদিকে আমি আর একদিকে আমার হাবিব রে। এই কারণে ডিজাইনেবল ভাবে সাজিয়ে দিলাম সৃষ্টি জগৎ দুইটা অপশন দিয়ে। আপনি আমি সফল যদি হতে চাই বন্ধু, আপনার আমার জীবনে অপশন লাগবে দুইটা। একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। এবার আসেন বন্ধু, একটা মানুষ, প্রত্যেকটা মানুষ দুইটা রে। প্রত্যেকটা মানুষ কয়টা? প্রত্যেকটা মানুষ দুইটা। আমার দিকে তাকান, এই যে মাথা থেকে পা পর্যন্ত বডিটা, এটার নাম হলো মানুষ। ইংলিশে বলা হয় ম্যান অথবা পারসন, তাই তো? আল্লাহর কোরআনের ভাষায় এটাকে আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো এই মানুষটা, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে রে। ওই মানুষটা হলো আসল মানুষ। ওইটা থাকলে আপনি আমি আছি, ওইটা না থাকলে আপনি আমি নাই। ওই মানুষটার নাম হলো কোরআনের ভাষায় রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড, ক্বাউলির রূহু মিন আমরি রাব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন ছিল না, আজকে আছে, আরেকদিন থাকবে না। তার মানে বোঝা যায় বন্ধু, আত্মাটা শুধু স্থান পরিবর্তন করে, প্লেস চেঞ্জ করে, আত্মার কোনো মরণ নাই। আমার ওয়াজটা কিন্তু সেই দিকে না, আমি বুঝাইতে চাই তাহলে এই দেহের মধ্যে অপশন দুইটা। একটা হলো দেহ আর একটা হলো রূহ, ঠিক কিনা বলে? সব জায়গায় গেলে দুইটা, কারণ আল্লাহ এবং আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ বলেন না কেন? ওমা, আপনারা কি নবী পাইয়া খুশি হইছেন না? আরে মিয়া, কি খেলা যে আমার নবী হাশরের ময়দানে খেলবে আমাদেরকে নিয়ে। আদম নবীর কাছে যাবে সুপারিশের জন্য, আদম বলবে আমি এটার যোগ্য না। এমনি করে আদম দেখাই দিবে আরেকজন আরেকজন, এইভাবে করতে করতে সর্বশেষে আমার নবীর কাছে যাবে। আমার নবী সুপারিশ করবে, আমার আল্লাহ কবুল করবে। কারণ আমার আল্লাহ আমার রাসূল কেমন মর্যাদা দিয়েছেন, নরাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আমার ওয়াজে কি আপনারা বিরক্ত হন নাকি মজা লাগতেছে? আরো জোরে রাসূল চিনার দরকার আছে না? যে রাসূল চিনবে তার লাইফ হবে, তার ফিউচার হবে ব্রাইট, আর যে রাসূল চিনবে না তার ফিউচার হবে ব্ল্যাক। বুঝতে পারছেন না? এবার আসেন তাহলে কালেমার মধ্যে দুইটা দিক। এবার আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দিকে 12টা হরফ, এই দিকে 12টা হরফ, 12 মিলে কত হলো? কথা কয় না কেন? আরে এটাই তো বেটা বড় ওয়াজ, প্রেমের ওয়াজ। কত? আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ও দুনিয়ার আমার বান্দারা, যারা ভেরি ইন্টেলিজেন্ট এন্ড ভেরি ক্লেভার এন্ড সেন্স এবিলিটি সম্পন্ন পারসন,
যাদেরকে আল্লাহ বিবেক নামক নূর দিয়েছে, ও বন্ধু বুদ্ধি দিয়েছে, তারাই বন্ধু আইডেন্টিফাই করতে পারে, কাউন্টিং করতে পারে। কেন রে এই দিন এবং রাত, একটা দিন কেন 24 ঘন্টা দিয়ে বেঁধে দেওয়া হলো? 23 ঘন্টাও নয়, 25 ঘন্টাও নয়, 26 ঘন্টাও নয়। ও বন্ধু, হৃদয়ের মধ্যে বন্ধু প্রশ্ন জন্ম হয়ে গেল, আই বন্ধু রাতের দিকে কয় ঘন্টা, দিনের দিকে কয় ঘন্টা? খেয়াল করেন, নবী চিনেন আল্লাহ রাসূলের প্রেম কেমন জিনিস। ও বন্ধু তোমরা বুঝে নাও, কারণ তোমার ঈমান যদি মজবুত হয়, অল্প আমল দিয়ে তুমি তোমার পরিপূর্ণ প্রেমময় কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবা। ঈমান যদি নড়বড়ে হয়, কবর থেকে পুরো জীবন তোমার অভিশাপ। ও বন্ধু, এত অভিশাপে পরিণত হবে, তুমি সেদিন মরতে চাইবে পারবে না, তুমি সেদিন বাঁচতে চাইবে তুমি পারবে না, তুমি সেদিন পালাতে চাইবে সেদিন তুমি পারবে। আল্লাহ বলেছে, বান্দা সাবধান হয়ে এসো দুনিয়া থেকে, কারণ ওপারে আসলে কিন্তু ব্যতিক্রম হবে। কেমন ব্যতিক্রম? আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, যতই কষ্ট পাও, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, চাইলেও মানুষ সেদিন সেখান থেকে পালাতে পারবে না। কোরআনে আছে নি হাফেজ সাহেব? আপনি হাফেজ সাহেব না? মাশাআল্লাহ, আমার সামনে একজন হাফেজ সাহেব পাইছি, বলইলে কইয়ে দিয়ে, ঠিক আছে? বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও। ওমা কি করবেন সেদিন? আল্লাহ কি কয় জানেন? আল্লাহ বলছে, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন, ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেম যখন বিপদে পড়ে যাবে, আল্লাহ বলেছেন জালেমের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই। কি করবেন? না নামাজ বলে হইতো না, ওই একখানা চেয়ার দাও, আমার দাদা নেই নামাজ বলে ওই বলি না দাদা হিন্দি বইয়ে না, কাছে বইয়ে। এই মানুষগুলো কিন্তু দেশের জন্য, বাড়ির জন্য, ঘরের জন্য রহমত। কথা কয় না কিনলে? এখনকার ফুলাফাইনে এদেরকে পছন্দ করে না, কথা বলে না কেন? মুরব্বি নাই, রহমত নাই। কথা বল, আবার হিসাব বুঝতেছেন আপনারা? মজা লাগতেছে? আরো জোরে। এও আমি কেউরে খুশিও করতে চাই না, কেউরে আগান্বিত করতে চাই না, যেটা সঠিক সেটা বলছি। আপনারা বাড়ি গিয়ে মিলাবেন। আর যদি আপনাদের আমার ওয়াজ যদি আপনার ত্রুটি ধরতে পারেন, আপনারা আমারে পানিশমেন্ট দিবেন, রাজি হব, কোনো কিছু বলবো না। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কয়টা হরফ? মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে কয়টা হরফ? 12 মিলে কত হইল? আল্লাহ কয়, বান্দা রে, ও বান্দা, আমি হলাম স্রষ্টা, আর আমার সৃষ্টির মধ্যে প্রথম সৃষ্টি হলো আমার বন্ধু। সুবহানাল্লাহ। এই বন্ধুটা আমার নবী। কার নবী? এই বন্ধুটা আমার নবী। এই জন্য বলে, আই লাভ মাই প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার প্রাণের রাসূলকে ভালোবাসি, কারণ আমার রাসূল এত দামি, আমার রাসূল এত মর্যাদার অধিকারী, আমার রাসূলের মর্যাদা আকাশচুম্বী। পৃথিবীর কোনো কিছুর সাথে কমিউনিকেশন করা যায় না, কম্পেয়ার করা যায় না। ও বন্ধু, আমার দিকে তাকান। সমস্যা, কথা বলা যাবে না। আমি কিন্তু আগে বলেছি, স্টপ ইউর মাউথ এভরিবডি। এখানে কিন্তু সভাপতি, সেক্রেটারি, মোতাল্লি কিছু নেই। বছরের পর বছর, রাতের পর রাত, দিনের পর দিন এখন অবজারভেশন চলতেছে শুধু আপনাদের জন্য। কার জন্য? আমার কথা কানে কিনলে আরো জোরে। আপনার কাছে হুজুররা এলি কি লস না লাভ? আরো জোরে। কে হুজুরকে পাইলে লাভ মনে করেন? হাত তোলেন। মানে আলেমদেরকে দেখলে কে আপনারা সবাই লাভ মনে করেন? হাত নামান। এবার আমি আপনাদেরকে লাভের দলিল দেই। আমি গাজী সুলাইমান এমন একজন মানুষ, আমি বানায় কথা বলার লোক নই। আল্লাহ কি বলে দেখেন, আপনারা সাধারণ মানুষ, আপনারা ইসলাম সম্পর্কে জানা থাকবে না। যখন আলেম ওলামা আসবে, আপনারা তাদের জবান থেকে কথা শুনতে চাইবেন। 10টা শোনার পরে সবজি মনে নাড়ার পর 2-1টা মনে রেখে আমল করতে চাইবেন। এই যে একটা প্রেম, এই প্রেমের কারণে আপনারা পরিপূর্ণ নিয়ামত পাবেন। কেমন নিয়ামত জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস।
আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। তবে সে আলেম হতে হবে, হক্কানি আলেম, নবীওয়ালা, সাহাবীওয়ালা, আহলে বাইতওয়ালা এবং আল্লাহর ওলিকে ভালোবাসার মতো আলেম হতে হবে। কারণ এই দেশে ইসলামের আল্লাহর ওলিরা ঢেকেরা বলে, আর জোরে বলে, হিসাব কি বরাবর। আল্লাহ কি বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। হুজুর, আল্লাহর প্রিয় লোক কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। ওমা ওমা কথা কয় না কি? আরে জোরে, এটাকে আমি কইছি নি, আল্লাহই তো কইছে। আল্লাহ বলতেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলতেছে পৃথিবীতে যত মানুষ বানাইছে এই মানুষগুলোর মধ্যে সত্যিকার অর্থে আল্লাহকে বলে যারা ভয় করে তারা হলো হক্কানি আলেম। রাজুলে কোন সুবহানাল্লাহ। মনে রাখেন, কিয়ামতের পূর্বক্ষণে কিয়ামতের যত আলামত আছে এই আলামতের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল বলেছে আলামতের মধ্যে শেষ জামানে দেখতে পাবেন একদল মোল্লা বের হবে। নাউজুবিল্লাহ বলেন। তাদের মধ্যে কোরআন হাদিসের সঠিক ইলম থাকবে না, কোরআন হাদিসের সঠিক জ্ঞান তারা রাখবে না। তারা নিজেদের মতো করে নিজেদের দুনিয়া লোভী হবে, তারা অনেক বেশি দুনিয়া লোভী হবে। তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, তাদের চরিত্র হবে ফেরাউনের মতো, তাদের হিংস্রতা হবে বাঘের মতো। তাদের নামাজ দেখলে মনে করবেন আপনার নামাজ হচ্ছে না, তাদের রোজা দেখলে আপনি মনে করবেন আপনার রোজা হচ্ছে না। তাদের জবানে শুধু কোরআন থাকবে, শুধু কোরআন থাকবে, তারা মনে করবে শুধু কোরআনটা তাদেরই, হাদিস শব্দ তাদের জবান দিয়ে বের হবে না। তারা শুধু কোরআন পড়বে, শুধু কোরআন পড়বে। রাসূল বলেছেন এই কোরআনটা তাদের সিনায় যাবে না, শুধু জবানেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত মৌলবী অলরেডি জমাত দুনিয়াতে বের হয়ে গেছে, আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আপনারা চোখ কান খোলা রাখবেন, যেটাকে দেখবেন নবী সম্পর্কে বাজে মন্তব্য করছে, ছোট করে কথা বলছে, এটাই মনে করবেন ডিস্টার্ব, এটাকে মানা যাবে না, এটা আপনার ঈমান খেয়ে দিবে। এদিকে তাকান, আল্লাহর নাম রাসূলের নামে কয়টা? 24টা হরফ। কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা দিয়ে একটা দিন তৈরি করে দিয়েছে। আরে সুবহানাল্লাহ, মজা করি কর না। আমরা সবাই জান্নাতের মেহমান। আমরা আজকে যারা আসছি সবাই জান্নাতি মেহমান। কি মেহমান? আমার রাসূল বলেছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ও প্রাণের রাসূল গো, এই জান্নাতের ফলটা কে গো? আমার রাসূল বলে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ওমা, আল্লাহ কি জবান দিয়েছে বুট খাওয়ানোর লাই, পান খাওয়ানোর লাই, মানুষের বদনাম করার লাই? কিও তো কিল্লাই দিছে, কইতাম নি একখানা, কইতাম নি ব্যাগে রাজি আছেন নি? আল্লাহ কি কয় জানেন নি? আল্লাহ কয় রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। জিকির হলো আরবি শব্দ, এটাকে বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে বলা হয় রিমেম্বার। আর সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। সুবহানাল্লাহ কর না। এখনকার মানুষ বেশি বেশি হার্ট অ্যাটাকে মারা যায় না? মারা যাওয়ার দুটো কারণ। হার্ট অ্যাটাক করার কয়টা কারণ? দুটো কারণ। একটা হলো মানুষ, এখন মানুষের মোটামুটি কেউ সুদ খাইয়া, কেউ চুরি কইরা, কেউ ডাকাতি করে, কেউ আবার মানে ডান হাত জানে না বাম হাতে লাড়াচাড়া করে, কেউ আবার বিদেশে সন্তান পাঠিয়ে টাকার মালিক হয়েছে কিনা? তো এখন জন তার কাছে আগের চাইতে একটু বেশি টাকা, তখন কিন্তু তার মধ্যে একটা ভাব চলে আসে, সে আগের মতো মানুষের সাথে মিশে না, কথা বলে না, হাসে না। তখন কি হয়? তার মধ্যে একটা গম্ভীর ভাব চলে আসে। এই একাকী থাকা তার হার্টের উপরে প্রেসার আছে। কিসের উপরে? হার্টের উপরে প্রেসার আছে। রাসূল বলেছে হাদিস শরীফ, রাসূল বলেছেন তোমরা সুস্থ থাকতে হলে মাঝে মাঝে হাসো, মানুষের সাথে মিশো, ফ্রিলি জীবন যাপন করো। তুমি যত ফ্রি থাকবে তোমার হার্ট তত ফ্রি থাকবে, আর হার্ট যত ফ্রি থাকবে তুমি তত সুস্থ। সুবহানাল্লাহ কর না কিল্লা? আমার কথা কি পছন্দ হয় না? পছন্দ হয়েছে নি? এবার আসেন সেকেন্ড অপশন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা হার্টকে ভালো রাখতে হলে বেশি বেশি জিকির করো।
যত বেশি জিকির করবা তোমরা হার্ট তত বেশি স্ট্রং থাকবে। এখন জিকিরও নাই, হাসিও নাই, তা আপনি মরবেন না তো কি হইবে? ওমা মাহফিল আইও নেতা, বাপ রে বাপ, হামসে বড়া কোন হে, কথা কয় না কেন? মাহফিলে আইলে যে গেটআপ দেখি রে বাবা, আমিও অটো সেটআপ হয়ে যাই, কথা কন না কিনলে। আপনারা কিন্তু অনেকেই কথা বলেন না, আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে কথা বলা হচ্ছে, এরপরও যদি জবান বন্ধ রাখেন আপনি হলেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কৃপণ। কৃপণ এবং অহংকারী দুইটা আল্লাহ একেবারে সহ্য করতে পারে না। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন। আপনি যদি কথা না বলেন তাইলে আপনি কৃপণ, বলে হুজুর না আমি তো কৃপণ না, তাহলে কি আপনি অহংকারী? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে রাসূল চিনচিননি, আমার কথা কর না, চিনচিননি রাসূল? রাসূলকে ছোট করলে লস কার? আপনার। আর রাসূলকে দামি বানাইলে বড় করলে দাম লাভ কার? আপনার। কারণ রাসূল আমার যেমন আপনারও তেমন, ঠিক কেন বলেন? সম্মানিত উপস্থিতি, আবার আসেন, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচে কোনো নকতা নাই। নবীজির নাম মোবারক লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল, এই 4টার উপরে নিচে আর কোনো নকতা নাই। 4টা আল্লাহর নামে, রাসূলের নামে 4টা, চারে চারে মিলে হলো কত? আর এই জন্য আমার আল্লাহ ডেকে ডেকে বলে, রে তোমরা গভীর ভাবে খেয়াল করে দেখো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানিয়েছি 8টা, তোমরা যেইভাবেই পারো যেই কোনো জান্নাত দখল করো, কিন্তু আমার রাসূল বলে দিয়েছে তোমরা যখন জান্নাত কামনা করবে তখন তোমরা জান্নাতুল ফেরদাউস তোমরা কামনা করো। নবী চিনচিন নিয়ে আবার, তাহলে নবীরে জুদা করন যাইব নি আল্লাহর কাছেতে? আমি না জুদা করলাম, কিন্তু আল্লাহ তো জুদা করে নাই, ঠিক না ঠিক? আপনি সারা জীবন লা ইলাহা বলেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়লে লা ইলাহার কোনো গ্যারান্টি বুঝজানেন। আপনি সারা জীবন নামাজ পড়েন, রাসূলের প্রতি যদি দুরুদ সালাম আপনি পৌঁছাতে না পারেন, আসমান আপনার নামাজ জমিনও নিবে না, আসমানও নিবে না, মাঝে ঝুলন্ত অবস্থায় থাকবে। এবার বুঝেন কেমন নবী। এবার আসেন, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আওয়াজ তুলে বলেন না সুবহান। আমরা সেই নবী পেয়ে খুশি না বেজার? আমি বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখিরি নবীর উম্মত হয়েছি। এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে? সবচেয়ে বড় মজার খবর, আমার দিকে তাকান, সবচেয়ে বড় মজার খবর হলো, বলবো, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার না? আমার মালিক হলেন রব্বুল আলামিন, আমার রাসূল হলেন রাহমাতাল লিল। আমার মালিক যার কাছে রব, আমার নবী তার কাছে রহমত। আমার নবী যেই জায়গার রব, আমার নবী সেই জায়গার রহমত। আমার নবী যেই এরিয়ার রব, আমার নবী সেই এরিয়ার রহমত। তাহলে সেই নবীকে ছোট করার সুযোগ আছে নি? নেক্সট টাইম থেকে মাহফিল করাবেন, এই নারে তাকবীরের পাশে নারে রিসালাত দিবেন। আপনার ইমাম সাহেব, আপনি ইমাম সাহেব আছে এখানে, রিসালাত কি দেওয়া যায় কি যায় না? কথা বলেন, দিলেন না কেন? ডাল মে কুছ কালা হ্যায়, কথা বলেন না কেন? কালা হে হইলে হইতো না, কথা কেন কেন? আরো জোরে বুঝা নিছেন? কথা কেন? আরে আরো জোরে। আমি তো যদি জোরটা জিটা সুন্দর করে না কর, তাইলে তাই মনে করবো যে আপনারা আরবতের রাগ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কর। আর হেসা কথা কইলে একটু রাগ হওয়ারই কথা, কারণ আবার রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো। কে বলেছে? আমরা কি কেউ রাসূলের মতো আছি? আমরা তো কেউ রাসূলের মতো পারবো না, করতে পারবো না। আমরা জাস্ট একজন বলবো আর একজন শুনবো, আমল করবো, ঠিক কিনা বলেন? আরো জোরে। রাসূল বলেছেন, আল হাক্কু মুররুন, হক কথা কি? তিতা।
কিন্তু আল্লাহ কইছে অকুলু কাউলান সাদিদা, সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আপনি নিচে গেলেন আস্তে আস্তে আইসিন ধীরে আগুইয়া, হ্যাঁ কি সমস্যা? কোন সমস্যা আছে নাই? সাইয়েন কিন্তু সমস্যা থাকলে আরে কানা কানে কই দিবে। আমি কিন্তু আমার ওয়াজে ঢুকি নাই এখনো, আমার ওয়াজ কিন্তু আসল ওয়াজ রয়ে গেছে। যে বিষয়ের উপর আলোচনা করব সেই বিষয়টা আমি এখনো ঢুকি না। ঢুকবো? ওয়াজ শুনবেন না? আরে তুই চলে যাবে। আমার আরো জোরে কর না, যাইতেন না তো? কেউ যাইতেন না তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কর না। আমরা জান্নাতের মেহমান। আল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ কি হয়? খুশি হয়। আরে জানেননি কিচ্ছু? আপনি যদি জমিনকে প্রশ্ন করেন, জমিন তুমি তো সুন্দর, কি আপনি কি জমিনকে প্রশ্ন করেন, জমিন তুমি তো সুন্দর, জমিন পাল্টা আপনাকে উত্তর দিবে, নো, আমার চাইতে তুমি সুন্দর। কেন? আপনি জমিনকে প্রশ্ন করেন, কেন আমি এত সুন্দর, কেন তুমি এত সুন্দর? সেটা তোমার মালিক জানে, রব জানে, আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছে। কারণ জমিন উত্তর দিবে পাল্টা, আমি যতই সুন্দর হই তার চেয়ে সুন্দর তুমি, তার কারণ আমার জন্ম হয়েছে তোমার জন্য। কথা বলেন না কেন? জমিনকে কার জন্য? আমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো কত মজার খবর, আমরা কত বোকা জানেন? জি প্রেমময় দরুদি মালিক, আমরা মালিককে ছেড়ে চলে গেলাম কোথায়? সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহ আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো মন মতো করে বানিয়েছে। আমরা কিন্তু আল্লাহর মন মতো পথে চলতে পারি নাই। কেন? আমরা পৃথিবী লোভী। জোরে কোন ঠিক না ঠিক? আরে জোরে, আরে একটু মহব্বতে। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচতে হলে, বাঁচাতে হলে সর্বপ্রথম ঈমান প্রয়োজন। ঈমানের কিন্তু বড় জায়গাটা নিয়ে আমি ওয়াজ করে ফেলেছি। কথা বলে না কেন? কি হয়ে গেছে না? কারণ রাসূলকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে ভালোবাসা হচ্ছে ঈমানদারের কাজ। আর রাসূলকে ছোট করা, আমার মতো বলা, রাসূল এটা করে ছোট করেছে, সাধারণ মানুষের সাথে কম্পেয়ার করা, এটা হলো মুনাফিকের কাজ। নাউজুবিল্লাহ বলেন। এটা আমার কথা নয়, রাসূল বলেছেন আজ থেকে ১৫০০ বছর আগে, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। রাসূল বলেছেন ঈমানদাররা আমি রাসূলকে ভালোবাসবে, মুনাফিকরা আমি রাসূলকে ভালোবাসবে না। আর আল্লাহ কি বলেছেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহ বলেছেন মুনাফিকরা থাকবে জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায়। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আমরা রাসূলকে হৃদয় দিয়ে ভালোবাসবো, সবকিছুর চাইতে বেশি ভালোবাসবো, তাহলে আমরা ঈমানদার। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে ভালোবাসার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমাদের বাঁচতে হলে, বাঁচাতে হলে কিছু কাজ করতে হবে। এর মধ্যে প্রথম হলো ঈমান, এরপর হলো আমল। আমলের মধ্যে এদিকে তাকান, আমলের মধ্যে সবচেয়ে মজার খবর হলো, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, বন্ধু আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, সিরাজুম মুনীর নবী, নূরুন আলা নূর নবীজি, তিনি বন্ধু বলে দিয়েছেন যে তোমরা দুই শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো। কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো। রাসূল গো, এই দুই শ্রেণীর মানুষকে আমার রাসূল বলেছেন, এই দুই শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ ন্যায়ের পথে থেকে শিক্ষা অর্জন করেছে, এডুকেটেড পারসন হয়েছে। যারা সঠিক শিক্ষা অর্জন করে এই শিক্ষা অনুযায়ী সে ফয়সালা দেয়, তোমরা তার সাথে তোমরা কম্পিটিশন করো। এখন সুশিক্ষিত মানুষের সাথে মানুষের কোনো কম্পিটিশন নাই। মানুষের কম্পিটিশন উল্টো দেখে, একজনের ছেলে যদি যায় বন্ধু লন্ডনে, আরেকজনের ছেলে যাবে আমেরিকায়, এই কম্পিটিশন। একজনের ছেলে যদি যায় আমেরিকাতে, আরেকজনের ছেলে পাঠাবে বন্ধু অস্ট্রেলিয়ায়। ঠিক কিনা বলে? একজন যদি দোতলা বাড়ি করে, আরেকজন পাঁচতলা, এই ধরনের। একজন যদি বন্ধু, একজন যদি ৫০,০০০ টাকা দিয়ে একটা কোরবানির গরু কিনে, মা তাকে রিফ্রেজিং এর জন্য সে কিনবে কমপক্ষে ১ থেকে ১.৫ লাখ টাকা দিয়ে। ঠিক কিনা বলে? এই কম্পিটিশন করা যাবে না। আমার রাসূল বলেছেন, বন্ধু এরপরে আরেকটা কম্পিটিশন হলো রে, তোমাদের মধ্যে যারা দানবীর আছে, কি আছে?
তোমাদের মধ্যে যারা দানবীর আছে তোমরা দানবীরদের সাথে কম্পিটিশন করো। একজন মানুষ হালাল পথ উপার্জন করছে, একজন মানুষ পবিত্র পথ উপার্জন করছে, এবং পবিত্র পথে উপার্জিত অর্থ দিয়ে ও বন্ধু সে মসজিদের দিকে দান করছে, মাদ্রাসার দিকে দান করছে, এতিম অনাথকে দান করছে, রাস্তার জন উন্নয়নমূলক জনকল্যাণমূলক রাস্তার কাজে কাজে বাড়ির আঙ্গিনায় বন্ধু জনগণের কল্যাণের জন্য তার অর্থ ব্যয় করে দিচ্ছে। আমার রাসূল বলেছেন তোমরা ওই সমস্ত মানুষগুলোর সাথে কম্পিটিশন করো। এখন তো সত্যিকারের দানবীরের সাথে কোনো কম্পিটিশন নাই। রাগ দিয়ে গেছে না বল, হাদিস শরীফ তো। এবার কোরআন কি বলে জানেন? কারণ আপনারা সন্দেহ করতে পারে, আমি আসার সময় বন্ধু নিয়ে এসেছি। কোরআন কি বলে বন্ধু একটু গভীর ভাবে খেয়াল করবেন। আমি একটু তেলাওয়াত করি আপনাদের সামনে। আল্লাহ শুধু হাদিস বলেনি, কোরআনও বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। তো মজা হয় নাই? লবণে খাবার না দিলে খাইতে পারবেন না কেন? স্বাদ লাগবে না। থ্যাংক ইউ, একদম সঠিক উত্তর। লবণে খাবার না দিলে যেমনি খাবার স্বাদ হয় না, স্বাদ না লাগলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে ইবাদতের আগে আপনাকে প্রেম করতে হবে। খাবারের স্বাদ বাড়ায় লবণে, ইবাদতের স্বাদ বাড়ায় আল্লাহর রাসূলের প্রেমে। ঠিক কিনা বলেন? কত সুন্দর করে বিসমিল্লাহ পড়ছে, আল্লাহু আকবার কয় না। যেই ব্যক্তি পবিত্র কাজের আগে, প্রত্যেকটা পবিত্র কাজের আগে বিসমিল্লাহ শরীফ পড়বে, কি করবে? তার জন্য জান্নাতের মধ্যে 4টা নহর বরাদ্দ থাকবে। কয়টা? শুধুমাত্র বিসমিল্লাহ। আমি যদি বিসমিল্লাহ শরীফের বরকত নিয়ে ওয়াজ করি আপনি পাগল হয়ে যাবেন, বলে আমরা কোথায় আছি, আল্লাহর নিয়ামত কি এত মধুর। 4টা শুধু প্রত্যেকটা ভালো কাজের আগে, পবিত্র কাজের আগে আপনি বিসমিল্লাহ পড়বেন। কিন্তু বিসমিল্লাহ পড়তে পড়তে মদ খাইতে যাই আবার বিসমিল্লাহ পড়েন না। কথা কয় না কেন? আমাদের দেশে এখন মানুষ নাফাক জিনিসকে হালাল করার বৈধতা দেওয়ার চেষ্টা করতেছে। ঠিক না গো? এই জন্য কইছি 4টা নহর। কয়টা? একটা বন্ধু দুধের নদী, একটা বন্ধু মধুর নদী, একটা হলো শরবতের নদী, আর একটা হলো পানির নদী রে। 4টা নদী আপনার জন্য বরাদ্দ থাকবে। আজকের পর থেকে প্রত্যেকটা ভালো কাজের আগে, পবিত্র কাজের আগে বিসমিল্লাহ পড়ে শুরু করবেন। কাজের বরকত হবে এবং আপনার জন্য জান্নাতের মধ্যে 4টা নহর বরাদ্দ থাকবে। আপনার যেটা মন চায় সেটাই বন্ধু খাবেন গো, কিন্তু আপনার মধ্যে কোনো ধরনের প্রস্রাব এবং পায়খানা হবে না, ঢেকুরের সাথে ফিনিশ হয়ে যাবে। কিতা গুড 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 বোট খাইলে যেরকম একটা আওয়াজ, কিতা লিখছে রে দেখেন? গুড 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 করে খালি কথা হয়ে যায়। আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন। উনি আমাকে সালাম দিছে, ওনার নাম বলে নাই, উনি বলেছেন আসসালামু আলাইকুম। আপনারা সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম। উনি সারা জীবন দেখেছে জানাজার পরে মুনাজাত হয়। এখন কিছু মৌলবী বলেছে, এই মৌলবীরা বলতেছে এরপরে নাকি দোয়া করা যাবে না। বিষয়টা একটু জানতে চাই। এই বিষয়টা নিয়ে পরে একটু ওয়াজ করব, দরকার আছে না নাই? আপনারা সব একমত নেই? আরো জোরে, আরো জোরে ওয়াজটাকে শেষ করি। কথা বলেন। উত্তর দিলে যদি মারামারি করতে হয় পরে মারামারি, ওয়াজ শেষ করে। কথা কনা গিল্লাই? ঠিক আছে নি? আসাতে সবাই একমত দিন। কে কে হাত তুলে দে হাত। হ্যাঁ ঠিক আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা। বেশি কোন লাগবে না। আবার একটু বিসমিল্লাহ কই, আর পরে আপনারা আল্লাহু আকবারটা জোরে করবেন। কইতাম নি? বিসমিল্লাহির রহমানির রহিম। 85% আইছে, আরো 15% বাকি। আল্লাহ কি বলেছেন বন্ধু? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বন্ধু সাবধানে ওরাই। খেয়াল করেন, খেয়াল করেন।
সাবধানে ওরাই যারা বন্ধু বিশ্বাসী। কে? যারা ঈমান সাবধানী কারা? ও বন্ধু, যারা বিশ্বাস করে, সালাত কায়েম করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহ যে সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। সুবহানাল্লাহ। কোন কে কইছে? সূরা বাকারা। তাহলে দানের কথা আসেনি? শুধু কি নামাজ পড়লে হইব? নামাজ পড়ার জায়গা তৈরি করতে হবে না? কথা কয় না কেন? ঈমানও লাগবে, নামাজও লাগবে, দানও করা লাগবে। ও বন্ধু, কেমন করে দান করবেন? আমার দিকে তাকান। আল্লাহ রাসূল এক অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। সাহাবীকে যখন দেখতে গেলেন, ওই সাহাবী রাসূলকে দেখে বন্ধু পাগল হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার যে সম্পদ আছে আমি সবগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে দেব, দান করে দেব। আমার রাসূল বললেন, না 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 না, দান করার কোনো প্রয়োজন নেই রে, দান করার কোনো প্রয়োজন নেই। এবার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 2 ভাগ দান করে দেব। কয় ভাগ? পুরোটা যদি কি না, 2 ভাগের 1 অংশ, ঠিক কেন বলে? 2 ভাগের 1 অংশ আমি দান করে দেব। রাসূল বললেন, না না না, খেয়াল করেন, প্রথম বললেন সবগুলো, রাসূল বললেন না। এরপরে বললেন অর্ধাংশ দান করে দিব, রাসূল বললেন না। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 1/3 দান করে দেব। তার মানে 3 ভাগের 1 ভাগ আমি দান করে দিব গো। আমার রাসূল বললেন, হ্যাঁ, এটা তুমি করতে পারো। পুরোটাও না, অর্ধেকটাও না, 3 ভাগের 1 ভাগ বলাতে রাসূল বলেন, হ্যাঁ, তুমি এটা করতে পারো। তার মানে এখানে কারণটা কি? এখানে রহস্য আছে না একটা? বন্ধুরে আমার, ও জিরপুরের আমার ভাই, আমার বাবা গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই মিলে শোনো। আমি আমার পর্দার অন্তরালে আমার মা, আমার বোনেরা যারা আছেন গো, সবাইকে বলতে চাই, সবাই হৃদয়ে খুলে শুনেন। আমার রাসূল প্রথমবার না করলেন, দ্বিতীয়বার না করলেন। কেন না করলেন? কারণ আপনি সব সম্পদ যদি দান করে যান, ও বন্ধু, আপনি যদি সকল সম্পত্তি দান করে দেন, আপনার সন্তান কি হয়ে যাবে? মিসকিন হয়ে যাবে। কথা বলেন না কেন? কি হয়ে যাবে? ও বন্ধু, যার অল্প পরিমাণ সম্পদ আছে সে হলো ফকির, যার একেবারে সম্পদ নাই সে হলো মিসকিন। আপনি যদি সব দান করে দেন, আপনার সন্তান মিসকিন হয়ে যাবে। আপনার ইন্তেকালের পরে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে করে বন্ধু বাঁচতে হবে। এই জন্য রাসূল বলেছেন, তুমি 3 ভাগের 1 অংশ দান করতে পারো, কারণ যেগুলো তুমি দান করবে এগুলো হলো তোমার সম্পদ। আর যেগুলো তোমরা কি করবে, যেগুলো তোমরা দুনিয়ায় রেখে যাবে, এইগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ। তার মানে তোমার সন্তানের জন্য, ঠিক কিনা বলে? তুমি তোমার জন্য নিয়ে যাও, তোমার সন্তানের জন্য রেখে যাও, কারণ তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান যেন ফকির হতে না হয়। তাহলে আমাদের ইসলাম সুন্দর কিনা? এই জন্য আমি বলি, ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। তার কারণ হলো, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আমার মাওলার একমাত্র ধর্ম, মনোনীত ধর্ম। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আমাদের দানের দরকার আছে না নাই? আরো জোরে বলেন না। বন্ধু, তোমরা সবাই মিলে শোনো গো, অত্যন্ত প্রেমময় আমি তোমাদেরকে বাঁচাতে এসেছি বন্ধু। ও বন্ধু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের মধ্যে কে আছো রে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? এবার সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। ও বন্ধু, এই কথা বলার পরে এবার আমার রাসূল বলে গেলেন, তুমি ইন্তেকাল করার আগে যা দান করো এই সবগুলো হলো তোমার সম্পদ। সুবহানাল্লাহ কোন না? আপনারা কি আমার কথা বুঝেন না? তার মানে আপনি, আমি, আমরা সবাই মরার আগে, ইন্তেকাল করার আগে, মৃত্যুবরণ করার জন্য যা দান করব এগুলো সব হলো বন্ধু আপনার আমার নিজের একক সম্পদ। আর দুনিয়ার বুকে যা রেখে যাব এগুলো হলো বন্ধু ওয়ারিসের সম্পদ। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস বন্ধু, আমার দিকে তাকান। এই জন্য রাসূল বললেন, আমি আপনাদেরকে আরো ভেঙে দেই বন্ধুরে আমার, আপনারা যারা আছেন, আমরা যারা আছি, আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে, দাদা যারা চলে গেছে, অনেক সম্পত্তি রেখে গেছে।
দাদাকে কবর থেকে আইসা ভাগ বসাইতে পারছেনি, কিন্তু সম্পদকার দাদার কষ্টের অর্জিত সম্পদ, দাদুর বাপের বাড়ির সম্পদ ছেলে এবং ছেলের বউর জন্য রেখে গেছে। আপনার আমার বাবা মা আপনার আমার জন্য রেখে গেছে। এইগুলো কিন্তু তারা কবর থেকে এসে নিতে পারে না। এই জন্য রাসূল বলেছে, উম্মত তোমরা ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তোষের জন্য কুরবানি করে যাও, খরচ করে যাও রে। কারণ তোমার ইন্তেকালের পরে তোমার আওলাদ তোমার জন্য দান করতেও পারে, আবার নাও করতে পারে। ঠিক না বেঠিক? আরো জোরে। এই দানের দরকার আছে না নাই? এই মাহফিলে কি তাবারুক আছে? মাহফিলে কি তাবারুক আছে? ওমা মাহফিলে তাবারুক নাই, এরপরও এত উপস্থিতি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের ইমাম তো চাঙ্গা। আচ্ছা আপনি লিখে রাখেন, আমি পরে ঘোষণা দিব। মনু ওই যে খাতা লিখে রাখেন। হ্যাঁ মারহাবা কর না। আরে এবার মসজিদে ৫,০০০ টাকা দিব কইছে। ও মামা সবজি উঠে যাইতেছে আস্তে আস্তে করে। এই আপনাদেরকে বলছিলাম নি আপনারা সামনে আইয়েন, কথা বলেন, বলছিলাম নি? আইছেন না কিন্তু, কয়েকজন আইছেন। এই যে দেখছেন পিছনে লোকটি দাঁড়ায় দিয়েছে, এরা বসার জায়গা পায় না। এই সামনে আসেন, এই সামনে আসেন, সবাই সামনে আসেন, আমার কাছে আসেন। আসেন আসেন সবাই সামনে আসেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ওমা 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 সুন্দর করে আইয়েন না তাড়াতাড়ি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মতের নিদান কাল আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। হিসাব কি গরম হয়ে গেল না? বুঝছেন না কি? তো হিসাব কি গরম হয়ে গেল না? হ্যাঁ তাবারক নাই কোনে মনে হয় যে কয়েকজনের আগে হয়ে গেছে। মুমিন কখনো তাবারকের লেগে আইয়ে রে, কখনো আইয়ে? আরে বেটা আইয়ে তো শিখতো, মজা নিত। এখানে আজকে যারা আসছেন আসার সময় গুনাহ ঝরে গেছে, আর শুধু নেক যুক্ত হইছে। মারহাবা কর। এই ৩৬৫ দিনের মধ্যে ৩৬৪ রাত ঘুমাবেন। আজকে রাত্রের কিছু অংশ, অনেকে ঘুমানোর টাইম হয়েছে মাত্র 10টা বাজছে, আর আমি উঠছি মাত্র 1 ঘন্টা হয়েছে। 1 ঘন্টা কেউ আর শেষ হয়ে যাওয়ার কথা না। কথা কন না কেন? কেরে জামা মজার কথা কইতেছি না আমি। আমি আপনারা বাঁচাইতেছি, বাঁচানোর রাস্তা দেয়া দিব না। দান করবেন কিনা না করবেন এটা আপনার ব্যাপার, কিন্তু আপনি ওয়াজ দহন তৈব। কথা বলেন না কেন? শুনতে হবে কিনা? রাসূল বলেছে, তোমরা কি নিজের সম্পদ বেশি পছন্দ করো না ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবায়ে কেরাম বলেন, না গো নবী, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদ ওয়ারিসের সম্পদের চেয়ে বেশি পছন্দ। রাসূল বলেছেন কি, তোমরা ইন্তেকাল করার আগে যা দান করে যাবে তাই তোমাদের নিজের সম্পদ, যা রেখে যাবে সব ওয়ারিসের সম্পদ। আমাদের দেশে অনেক ফসল কাটার সময় এনে ধ্বংস হয়ে যায় না, পচে যায় না, নষ্ট হয়ে যায় না। এটার কারণ কি জানেন? আমরা কিন্তু আমাদের সম্পদের সঠিক ব্যবহার করতে পারি। বন্ধু আমার দিকে তাকানো বন্ধু, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এসেছে অত্যন্ত চমৎকার। একজন লোক পাহাড়ের চূড়া দিয়ে হেঁটে হেঁটে যায়। যখন পাহাড়ের চূড়া দিয়ে হাঁটতে শুরু করলো, হাঁটতে হাঁটতে বদ্ধ হঠাৎ করে তিনি চলতে চলতে হঠাৎ করে একটা আওয়াজ চলে আসলো। ওই মেঘখণ্ড থেকে আওয়াজ আসলো, আকাশ থেকে আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। মানে পথচারী হাঁটতেছে, হঠাৎ করে একটা আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। তিনি বলতেছেন, আমি থমকে দাঁড়িয়ে গেলাম। হঠাৎ করে দেখলাম ওই যে মেঘখণ্ড, এই মেঘখণ্ড থেকে তাৎক্ষণিকভাবে বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টির পানিটা কোনো দিকে যায় না। কি করে না? এই বৃষ্টির পানিটা কোনো দিকে যায় না, নির্দিষ্ট একটা জায়গায় পড়ে ওই পানিটা একটা নালা দিয়ে নিচের দিকে চলে যাচ্ছে। কোন দিকে? নিচের দিকে চলে যাচ্ছে বন্ধু, নিচের দিকে বন্ধু চলে যাচ্ছে। তখন ওই যে পথচারী তিনি কি করলেন,
ওই যে পানি নালা দিয়ে নিচের দিকে চলে যায়, ওই পথচারী পানির সঙ্গে সঙ্গে নিচে নামলেন। নামার পরে দেখলেন অনেক নিচে একটা বিশাল গর্ত আছে। এই বৃষ্টি পড়তেছে, পানি ওখানে গিয়ে জমাট বাঁধতেছে। ওখান থেকে একজন মানুষ বেলচা দিয়া উঠাইয়া উঠাইয়া ও বন্ধু পানিগুলো জমিনের মধ্যে দিতেছে। ওই ব্যক্তিকে প্রশ্ন করলেন, আপনার নামটা কি? কয়, আমার নাম। কয়, আপনার জীবনে কি এমন আমল করেছেন গো? আপনার জীবনে কি এমন আমল আপনি করেছেন? আমাকে একটু আপনি বলে দেন, আমাকে একটু আপনি বলে দেন, কি এমন আমল করেছেন আপনি একটু আমাকে বলেন। এবার তিনি বলতেছেন, আমার আমল হলো, আমার যেই জমিনের মধ্যে পানি দিচ্ছি, কি করতেছি? আমি যেই জমিনটার মধ্যে পানি দিচ্ছি, এই জমিনের মধ্যে যখন ফসল হয়, কে হয়? যখন ফসল হয়, এই ফসলটা কাটার পরে আমি ফসলটাকে তিনটা ভাগে ভাগ করি। একটা ভাগ আমি বন্ধু আল্লাহর পথে কুরবানি করে দেই, আর একটা ভাগ আমি আগামী বছর বীজ বপনের জন্য রেখে দেই, আর একটা ভাগ আমি আমার ফ্যামিলির চাহিদা মেটাই। এই জন্য আমার মাঠের ফসল যখন বৃষ্টির অভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আমার মালিক একটা ডাক দিয়ে বললেন, আকাশে মেঘে মেঘ, তুমি বৃষ্টি হয়ে জমিনে যাও, আমার পাগলের ফসলগুলো তুমি বাঁচিয়ে দাও। আর আপনার আমার মাঠে যেই কোনো ফসল হোক, যতই হোক, বাইরে বালা হইছে না, কথা নিমো খারাম কিনা কোন? আরো জোরে। আরে ভাই, তোমার ক্ষেত্রে তো দারুণ ধান হয়েছে, তুমি দেখছো বেহুদাসি যায়। নাউজুবিল্লাহ কোন? কয় কে কয় না? এই জন্য দেখবে এখন ফল কাইটা কিন্তু ঘরে আনা যায় না। গাছে ধরছে বড়ই, দরজা জানালা কিচ্ছু নাই বড়ির ভিতরে, কিন্তু ভিতরে পোকায় পুরোটা খেয়ে ফেলেছে। বাহিরের দিক দিয়ে কিন্তু ইনটেক, দরজা জানালা নাই, কিচ্ছু নাই, কামড় দিয়ে দেখি পোকা, একবারে পুরোপুরি একটা ধোকা। কথা কয় না কেন? আগে আমরা পেয়ারা, আমি ছোট থাকতে পেয়ারা বন্ধু পাকার পরে পাইকা নিচে পড়ছে, খাইছি, তারপরেও পোকা নাই। এক সপ্তাহ আগে বন্ধু বড়ই গাছ থেকে বড়ই জঙ্গলে পড়েছে, স্কুলে যাওয়ার সময় খুঁজে খুঁজে খাইতাম, এক অংশ পচা আর এক অংশ বালা। খাইছি কিনা দাদা ভাই? আমরা আগে খাইছি না, কিন্তু বড়ইতে পোকা ধরে না। এখন কিন্তু গাছে বড়ই হলুদ হয়ে আছে, কামড় দিয়ে দেখি পুরোই পোকা। পেয়ারা পেকে হলুদ হয়ে গেছে, কামড় দিয়ে দেখি পুরোই পোকা। ও বন্ধু, কাঁঠালের যে কোষগুলো আছে, কোয়াগুলো আছে, আপনি নজর দিয়ে চাইয়া দেখেন, ওই কাঁঠালের কোয়াগুলোর পর্যন্ত বন্ধু পোকা। কেমন করে খাওয়া যায়? কারণ এটার কারণ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যেমন কর্ম। আমি গাছ লাগাইছি, তেঁতুল গাছ, আম আইব কইতুল, কথা কন না কেন? বলতো আমরা শুরুতেই করেছি, ঠিক কিনা বলে? তাহলে দানের দরকার আছে না নাই? আরো জোরে কোন, আরেকটু জোরে কইতাম নি হাসা কথা কইলে যায়। রাগ হইবেন নাকি? রাগ হইতেন না তো? আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে। এখনকার মানুষ কতটা নিষ্ঠুর, সব জায়গার মানুষ কিন্তু নিষ্ঠুর না। এই দানগুলোর মধ্যে সবচেয়ে বড় দান হলো বন্ধু আল্লাহর ঘরে দান করা। আপনারা মসজিদে একটা বানাইছেন, অত্যন্ত বিউটিফুল, ঢুইকাই তো শান্তি। আলহামদুলিল্লাহ। আমি অদম গুনাহগার। আমার বাড়িতে 32 বছরের পুরনো একটা মসজিদ। কত বছর? 32 বছরের পুরনো একটা মসজিদ বানাইছিল পূর্বপুরুষ মাটি দিয়া, উপরে টিনের চাল। এইবার 32 বছরের পুরনো মসজিদ ভেঙ্গে মাত্র 5 মাসে বন্ধু ভিতর বাহির পুরো কমপ্লিট করেছি টাইলস দিয়ে। মাত্র 5 মাসে কমপ্লিট করে ফেলেছি। কেন জানেননি? আমার রাসূল জানিয়ে দিয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার আপনার প্রাণের রাসূল বন্ধু জানিয়ে দিয়েছে, রে যদি তুমি দুনিয়ার মধ্যে যদি তুমি মসজিদ বানাতে পারো, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে ঘর বরাদ্দ দিয়ে রেখেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি তো মানুষের বাসায় ভাড়া থাকি,
চট্টগ্রাম থেকে আমার এক ভক্ত ফোন দিয়ে বললেন, হুজুর আপনি মসজিদ বানাচ্ছেন? আমি কই হ। কই আপনি তো মানুষের বাড়ি ভাড়া থাকেন, আপনার তো বাড়ি আগে দরকার। আমি বললাম ভাড়া বাসায় থাকলেও মরণ হবে, নিজে বাড়ি বানায়া থাকলেও মরণ হবে, আমি আগে আমার ওপারের বাড়িটা তৈরি করে নিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু তুমি দান করো, তুমি যত বেশি দান করবে আল্লাহর কাছে চাইলে তুমি ততই বেশি পাবে। কেমন করে পাবে তুমি জানো না? এটা একমাত্র জানে আমার আল্লাহ। আপনি চাইবেন, আল্লাহ বলবে আপনি চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না। কারণ আপনি ছড়িয়ে দেন, ছিটিয়ে দেন, বিলিয়ে দেন, প্রাণ ভরে দেন। আমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আমার রাসূল বলেছে তুমি যখন যেমনি চাইবা তুমি মোট বড়ে দিবা। তুমি যখন চাইবা মালিকের কাছে, মালিক তোমাকে গাঠুরি বড়ে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। না কেন দিবে জানেননি? কেন দিবে? এটার কারণ হলো, ও বন্ধু এটার কারণ হলো আপনি আল্লাহকে যেমন মনে করবেন ঠিক আল্লাহ আপনার সাথে তেমনই হয়ে যাবে। এটা কিন্তু হাদিস শরীফ। কে আপনি যদি মনে করেন আপনার জন্য আল্লাহর কাছে নিয়ামত আছে, সব আপনি নিয়ামত হিসাবে পাবেন। আর যদি মনে করেন কিচ্ছু নাই, আপনি কিচ্ছু পাবেন না। তাহলে সবকিছু ডিপেন্ড করে নিয়তের উপরে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু মসজিদে দান করবেন, মসজিদ বানাবেন, কিন্তু মসজিদকে নাফাকি থেকে, পাগল থেকে, ছোট্ট বাচ্চা থেকে হেফাজতে রাখবেন। মসজিদে কখনো কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা মোলা খেয়ে মসজিদে যাবেন না। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছে বন্ধু রে, আদম সন্তান যেটাতে কষ্ট পায় ফেরেশতারাও সেটাতে কষ্ট পায়। আজকে বলে গেলাম মসজিদে গিয়ে ঝগড়া করবেন না, উচ্চবাচ্য করবেন না, মসজিদে কথা কাটাকাটি করবেন না, অত্যন্ত মসজিদে বেচাকিনি করবেন না। ও বন্ধু আমার রাসূল বলেছেন, কেউ যদি হারানো জিনিস পাওয়ার জন্য মসজিদে এলান করে, তুমি কি বলবে? আল্লাহ যেই মানুষটা হারানো জিনিস পাওয়ার জন্য মসজিদে এলান করেছে, আপনি আল্লাহর কাছে ও দোয়া করে দিবেন, বরদোয়া করে দিবেন, আল্লাহ গো সে যেন তার হারানো জিনিস খুঁজে না পায়। সুবহানাল্লাহ। কেন? আরো জোরে। এটা আমি বলছি না, আমার রাসূল শিখিয়ে দিয়েছে। তার কারণ বন্ধু, আমার রাসূলের জামানায় এক ব্যক্তি মসজিদে এসে বলতেছে, তোমরা কি আমার লাল ওটটা দেখেছো? রাসূল নামাজ শেষ করলেন। রাসূল নামাজ শেষ করার পরে এবার বললেন, তোমরা দোয়া করে দাও তার লাল ওট যেন কোনোদিন খুঁজে না পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো নবী, কেন গো, কেন গো? আমার রাসূল বলে দিয়েছেন এই কারণে, কারণ মসজিদ বানানো হয়েছে মাওলার জিকির করার জন্য, তোমার ওটের তালাশ করার জন্য নয়। আমার ওয়াজ বুঝেন না আপনারা? বুঝেন? আপনি মসজিদে যতবার যাবেন, কে আপনি মসজিদে যতবার যাবেন আমার রাসূল বলেছেন ঠিক ততবার, আপনি যতবার যাবেন ঠিক ততবারে জান্নাতে হিসাব করে ততবারই মেহমানদারি পাবেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি মাটি দিয়ে মসজিদ বানান, টিন দিয়ে মসজিদ বানান, দালান বানান, যেইভাবে মসজিদ বানান, বড় বানান, ছোট বানান, আপনি দুনিয়ায় মসজিদ বানাবেন, আপনার জন্য জান্নাতে ঘর বরাদ্দ আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা এই মসজিদে একটু দান করতে রাজি আছেন নি? কে কে রাজি আছেন? আমি কিন্তু মসজিদ নিয়ে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট কালেকশন করব। কয় মিনিট? 20 মিনিট। আপনার দিলে আরেকটু বেশি। এরপরে আমি শিক্ষা নিয়ে আলোচনা করব। করার দরকার আছে নি? জামান আছে না? আমি এই বিষয়টা শেষ করার পরে আমি যেই মিশন নিয়ে আজকে আসছি, কারণ একটা মাহফিলে প্রতি বছর যাওয়ার সুযোগ হয় না, আর আমার একটা অভ্যাস হলো এক মাহফিলে যেই বছর যাই পরের বছর আর যাই না। কারণ আমাকে নতুন নতুন জায়গা যেতে হবে, নতুন নতুন জায়গা দিনের দাওয়াত দিতে হবে। কথা বলে না কেন? হ্যাঁ আসবো, যদি 2 বছর 1 বছর পরে পরে আবার সুযোগ পাই আসবো। মারহাবা বলেন। আমার কথা কি আপনারা রাজি হয়েছেন না? খুশি হয়েছেন না? মসজিদে বেচা কিনা উচ্চ আওয়াজে, মসজিদে কোনো বেচা কিনা চলবে না। মসজিদে দুনিয়ার কোনো কথা বলা, ব্যবসা বাণিজ্য কোনো কিছু চলবে না। চলবে শুধু মাওলার জিকির। আপনি সারা দিন গুনাহ করবেন, মসজিদে যাবেন, গুনাহ মাফ। বাবা মার মাধ্যমে আল্লাহ সন্তান নামক নিয়ামত পৃথিবীতে দেয়। এখন সন্তান পৃথিবীতে আসার পরে বাবা মা তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করে না। এই জন্য মাঝে মাঝে কারো কারো সন্তানকে শকুন এসে নিয়ে যায়, ছিঁড়ে ফিরে খায়, ঠিক কিনা বলেন? তার মানে পথ ভ্রষ্ট হয়ে যায়, ছেলেটার পুরো ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। হয় কি হয় না?
এটা কিসের কারণে? ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। যুবক, এই আপনারা এখন আমি ওয়াজ শুরু করে দিচ্ছি, আপনারা কানে কানে বলবেন এন হুজুর আছে, হুজুরে লিখবে, আওয়াজ দিবেন না, ঠিক আছে? আবার দিকে তাকান, আমি কি বলি, এটার নাম কি? মোবাইল। এটার নাম কি? মোবাইল। আমি পৃথিবীর কোন বিষাক্ত প্রাণী যদি সবল মারে আপনি বিষ নামাতে পারবেন, কিন্তু এই সাপের বিষ যদি কারো অঙ্গে ঢুকে, কারো বডিতে ঢুকে, কিয়ামত পর্যন্ত এই সাপের বিষ নামানোর ওঝা পৃথিবীতে আসবে কিনা আমি জানি না। এই সাপের বিষে ইসলাম পুরো ধ্বংস করে দিয়েছে। বিশেষ করে সবচেয়ে বেশি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমাদের যুব সমাজ। এই যে দেখেন যুবকগুলো আসছে, এরা কি মুসলমান না? কয়টা যুবকের মাথায় টুপি আছে দেখেন, বলেন বলেন না। দাড়ি কিন্তু ইহুদিরাও রাখে, পাঞ্জাবে কিন্তু ইহুদিরাও রাখে, কিন্তু টুপি ইহুদিরা পরে, কোন বেঈমান কাফেররা টুপি পরে না। আমরা মুসলমানের প্রতীক হলো টুপি। এটা আজকে আমাদের ধর্মীয় সংস্কৃতির চর্চা। হিন্দুরা যখন তারা পূজা মণ্ডপে যায়, কি যায়? খেয়াল করেন, আমার ওয়াজ দেখেন, শোনেন। হিন্দুরা যখন পূজা মণ্ডপে যায়, হিন্দুদের পূজার কি কোনো ভিত্তি আছে কোরআনে? নাই। আমি বলি, এদিকে দেখান, আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। মদ, জুয়া, মূর্তি, বাক্য গণনা, এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। কার কাজ? বলেছে কে? আল্লাহ। তাহলে এগুলো যদি শয়তানি কাজ হয়, শয়তানি চর্চা হয়, আপনি দেখবেন তারা যখন তাদের উপাসনালয়ে যায়, পুরোই ড্রেস অফ চেঞ্জ। কথা বলেন না? অথচ তাদের এই চর্চার কিন্তু কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই। আর আমরা মুসলমান, আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে আছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ঠিক কিনা বলেন? কেন? এটা আল্লাহর মনোনীত ধর্ম। ঠিক কিনা বলেন? আজকে আমাদের যুবকরা পথভ্রষ্ট কেন? বর্তমানে আমাদের বাংলাদেশের এই অবস্থা কেন? শুধুমাত্র ধর্মীয় শিক্ষা, ধর্মীয় অনুভূতিতে না থাকার কারণ। ঠিক কিনা বলেন? অতিরিক্ত লোভ লালসার কারণে। ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমাদের ছেলেরা মোবাইলের মাধ্যমে যে চর্চা করছে, এই চর্চা আমাদের ছেলেদেরকে, বাচ্চাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এটার জ্বলন্ত প্রমাণ হলো কোরআন। আমাদের যুবকেরা এই মোবাইল নামক বিষের মাধ্যমে যেই সংস্কৃতির চর্চা শুরু করে দিয়েছে, এই চর্চা আমাদের যুবককে, আমাদের বাচ্চাগুলোকে দিন দিন অন্ধকার এক জগতের দিকে নিয়ে যাচ্ছে। কারণ আমরা যাকে ফলো করছি তাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ জাহান্নাম শুধুমাত্র বানিয়েছে কাফেরদের জন্য, কিন্তু মুসলমানও সেই জাহান্নামে যাবে। তার কারণ কি? শুধুমাত্র বেঈমান কাফেরকে অনুকরণ করার কারণে। এই যে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি প্রমাণ দেই, যেই ছেলেগুলোর মাথায় টুপি নাই, প্রত্যেকটা ছেলের মাথার দিকে তাকায়া দেখেন, একটা ছেলের মাথার চুল কাটার স্টাইলও কোরআন সুন্নাহ মোতাবেক নাই। প্রত্যেকটা ছেলের মাথা ইহুদিদের স্টাইলে চুল কাটা। কথা বলেন, আমি কি ভুল বললাম? কেন? এটা সমস্যা কি? এটার জন্য দায়ী হলো বাবা মা। এই দায় আপনারা এড়াতে পারবেন না। কারণ এভরি প্যারেন্ট should take care their children very carefully। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে we should obey our parents। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ পিতামাতাকে ভালোবাসা, মান্য করা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। যুবক, আমি তোমাদেরকে মেন করে বলছি, আমার যত ভয়, আমার যত চিন্তা তোমাদেরকে নিয়ে। কারণ এই যে মুরব্বী আমার দাদু ভাইরা আছে, এদেরকে ওয়াজ শোনানোর প্রয়োজন নেই, কারণ তাদের হৃদয় খুললে দেখা যায় আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর তোমাদের অন্তর খুললে ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর খুলতে দেখা যায় হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। কথা বলেন, আপনাদের বাচ্চারা কি দেখলে সালাম দেয়? এখনকার বাচ্চারা কি দেয়? কি কমু, দোষের তো শেষ নাই। মাহফিলে কয়টা যুবক আসছে? আজকে যদি এখানে ব্যান্ড পার্টি হতো, দেখতেন আপনারা মুরব্বীরা আসার চান্স পাইতেন না। এত সুন্দর পরিষ্কার বা বাগানও করা লাগতো না, এমনি দাঁড়াইয়ে থাকতো। অথচ
আল্লাহ রাসূল বলেছেন the music and musical instrument will be increased। রাসূল বলেছেন গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া এটা কিয়ামতের আলামত। কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। জোরে করে নাউজুবিল্লাহ। এগুলো কি পশ্চিমা সংস্কৃতি না? আমার কথা কয় না কেন? ইহুদিদের সংস্কৃতি না? আমাদের সংস্কৃতি হলো অনেকগুলো, এর মধ্যে আজকের মাহফিল একটা। কথা বলেন না কেন? মুমিনের জন্য এলাকা ভিত্তিক এই শীতের মৌসুমে মাহফিল হলো তার একটা অত্যন্ত একটা প্রেমের ভবন। কথা বলেন। কিন্তু এখন আমাদের ছেলেদেরকে আমরা নিরুৎসাহিত করতেছি। কেন? ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। আমরা বাবা মা হয়েছে ঠিকই, কিন্তু আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করিনি, ঠিক কিনা বলেন? যুবক ভাইদেরকে বলছি, এই মোবাইলের মাধ্যমে আমার যুবকরা যেটা দেখছে, এখানে আমাদের মুসলমানের কিছু নাই। তুমি যদি কাউকে ভালোবাসো, তার নামটা চার্জ দিবে, একটু ওয়াজ আসবে, তাই তো? অথবা প্রিয়জনকে হোয়াটসঅ্যাপে দেখে দেখে কথা বলবে, অথবা একটু নাম্বারে কথা বলবে। এই মুষ্টিময় কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ ছাড়া এটার মধ্যে যা আছে সব মুসলমানকে অ্যাটাককারী, সব যা আছে সব ইহুদিদের। এখন আল্লাহ কি বলতেছে? আল্লাহর কোরআন বলতেছে কি? মুসলমানদেরকে আল্লাহ বাঁচানোর জন্য সব খবর জানিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। যুবক, আমি তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা বলো তো, আমরা মুসলমান পাগড়ি পরা সুন্নাত না? সুন্নাত। তোমরা কি কোনোদিন কোনো ইহুদিকে পাগড়ি পরাইতে পারছো? টুপি পরা সুন্নাত। তোমরা কি কোনোদিন তোমাদের এই তোমাদের বন্ধু বান্ধব থাকতে পারে, তাদেরকে কি কোনোদিন টুপি পরাইতে পারছো? পারো নাই। আমরা পারছি। তাদেরকে কোনোদিন আমরা শবে মেরাজের অনুষ্ঠানে আনতে পারছি? শবে বরাতের অনুষ্ঠানে আনতে পারছি? শবে কদরের অনুষ্ঠানে আনতে পারছি? ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজে আসতে পারছি? কোনোদিন পারছি? তো তারা আমাদের শত্রু, আল্লাহ বলেছে। আর আমরা মুসলমান, আমাদের ফিউচারও আছে, ব্যাকগ্রাউন্ডও আছে। আমরা কতটা স্টুপিড! আমরা বেঈমান কাফিরকে দেখে আমরা স্টাইলিস্ট হচ্ছি। বেঈমান কাফিরের ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ বলছে তাদের জন্য বানাইছে কি? জাহান্নাম। আর আমাদের জন্য আল্লাহ কি বলেছেন? উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে। তাহলে আমাদের জন্য জান্নাত, তাদের জন্য জাহান্নাম। এখন আমরাও তাদের জাহান্নামে যাচ্ছি, কারণ আমরা তাদের সাথে প্রেমে পড়েছি, ঠিক কিনা বলেন? আমাদের জান্নাতটা আমরা তাদেরকে বাদ দিয়ে হক্কানি আলেম, কি হক্কানি আলেমদের সাথে প্রেম করব বলেছে কে? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। সুবহানাল্লাহ বলে। এই সমস্যা সবচেয়ে বড় আরেকটা সমস্যা, ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? যুবকদেরকে বলছি অত্যন্ত গুরুত্ব সহকারে শুনবা। এদিকে কেন জিন্স প্যান্টের কাছে আসতাম? এটা হচ্ছে আমরা মুসলমানের জন্য আরো বড় গজব। বুখারী শরীফের মধ্যে আসছে, যেই পুরুষ অহংকার করে করে এদিক দিয়ে নাভির নিচে দিয়ে টাকনুর নিচে পোশাক পরবে, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহর কোরআন কি বলে? ইয়া বানি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ আদম সন্তানের জন্য পোশাক দিয়েছে তিন শ্রেণীর, একটা লজ্জাস্থান ঢাকার, আরেকটা সাজের, আরেকটা তাকওয়ার। মানে যেটা মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ পোশাক, সেটা হলো কি? উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনুর উপরে। উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর, অথবা নাভির উপরে, নিচে দিয়ে থাকতে হবে টাকনুর উপরে। আবার লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলেন এখন কয়টা ছেলে প্যান্টটা নাভির নিচে? আমি জিন্স প্যান্টের শব্দটা এই কারণে ইউজ করছি, এটা হচ্ছে এক অভিশপ্ত পোশাক। এই পোশাকটা ক্রিয়েট করেছে কারা? ইহুদিরা, মুসলমানকে ধ্বংস করার জন্য। আর শারীরিক ক্ষতি আছে। যেই ছেলে সব সময় টাকনুর নিচে পোশাক পরবে, এই ছেলের যে যৌবনে 12টা বাজবে। নাউজুবিল্লাহ বলে। পুরুষেরটা থাকার কথা উপরে, পুরুষেরটা নামছে নিচে। আর নারীদেরটা থাকার কথা একেবারে ঢাকা, নারীদেরটা উঠছে উপরে।
উল্টা হয়ে গেছে না? কেন? ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। হিসাব বুঝতে পেরেছেন? তাই এগুলো কি অপরাধ কিনা? এই জন্য বাবা মাকে দায়িত্ব পালন করতে হবে। এদিকে তাকান, সন্তান দুনিয়াতে আসলে আজান দিবেন। রাসূল মা ফাতেমার কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আসার পরে আমার রাসূল আজান দিয়েছেন কানে। সুবহানাল্লাহ বলেন। সন্তান যখন আসবে দুনিয়াতে 7 বছর হবে, আরে 7 দিন হবে, বাচ্চার চুল ফেলবেন, সুন্দর ধর্মীয় নাম রাখবেন। ছেলে হলে 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিবেন, মেয়ে হলে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিবেন। আর বাচ্চাটা যখন মার দুধ খাবে, মাকে বলা হয়েছে 2 বছর 24 মাস দুধ খাওয়া, বুকের দুধ। এখনকার মারা তো বাচ্চারে দুধ খাওয়ায় না, টুইটার খাওয়াইয়া ফেলে। বাচ্চাও এটা বড় হইয়া মার কথা শোনে না, এটা উল্টা পথে চলে। কারণ আপনি আল্লাহর কথা, রাসূলের কথা অমান্য করেছেন। আপনার সন্তান আপনার কথা মানবে কি করে? হিসাব বুঝতেছেন তো? এবার বাচ্চা যখন বুকের দুধ খাবে, বাবার দায়িত্ব হলো হালাল উপার্জন খাওয়াতে হবে। কারণ মা যখন খাবার খাবে তার স্তনে দুধ আসবে, স্তন বাচ্চা দুধ খাবে। এটা 7 বছরে যখন আসবে বাচ্চাটাকে নামাজের জন্য তাগিদ দিবেন। কি দিবেন? নামাজের জন্য তাগিদ দিবেন। ঠিক আছে তো? কি দিবেন? নামাজের জন্য তাগিদ দিবেন। 10 বছর জন হবে, বাচ্চাটা নামাজ না পড়লে পিটা দিবেন এবং তার বিছানাটাও আলাদা করে দিবেন। সবচেয়ে বড় কথা, বাচ্চা যখন বড় হতে লাগলো, আস্তে আস্তে করে শিখতে লাগলো, তখন আমার রাসূল বলেছে এই জায়গাটা হলো সবচেয়ে বড় জায়গা। রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা থালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরামাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ের উপর শিক্ষা দাও। কয়টি? ভালোবাসি। প্রত্যেকটা নেতার কমেন্টসটা এমন হওয়া উচিত, ঠিক কিনা বলেন? আমরা কি দেশের ভাড়াটিয়া? আমরা জনগণকে এই দেশের ভাড়াটিয়া? যে যাবে সেখানে সে আমাদের সাথে নির্মম আচরণ করবে, আমরা সত্যটা বলতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এটার সমস্যা হলো ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আজকের এই অবস্থা। যদি ধর্মীয় শিক্ষা থাকতো তাহলে তারা বুঝতো যে মানুষকে কষ্ট দেওয়া কতটা অন্যায়, কিও মানুষকে কষ্ট দেওয়া কতটা অপরাধ। আপনার হাত এবং মুখের ক্ষতি থেকে যদি কোনো মানুষ নিরাপদে না থাকে, আপনি মুমিন না, আপনি যত বড় দাঁড়িয়ে রাখেন না কেন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি কি বলবো, বলার কোনো ভাষা নাই। এই জন্য আপনি আপনার সন্তানকে কি করবেন? দিনের শিক্ষা আগে দিবেন, এরপর আপনি যেই দেশে পাঠান বড় গ্রাজুয়েশন করার জন্য করাবেন, কোনো সমস্যা নাই। সম্মানিত উপস্থিতি, গতকালকে দেখলাম এক ভিডিও, হাইকোর্ট থেকে অনুমতি দেওয়া হয়েছে, দ্বিতীয় বিয়ে করতে প্রথম বিবির অনুমতি লাগবে না। এটা মুসলমানের জন্য সবচেয়ে বড় গজব, ঠিক কিনা বলেন? আপনারা আমার কথা একমত না? আরো জোরে বলেন না, একমত না? আপনি একটা বিয়ে করবেন, আরেকটা বিয়ে করতে পারবেন, এই জন্য অনুমতি লাগবে না। খুশি হয়ে গেছে? খুশি হওয়ার কোনো কারণ? আজকে আপনি যুবক, কালকে হবেন বাবা। কি আপনি বাবা হওয়ার পরে আপনার কন্যা সন্তান আসবে, বড় হবে। আজকে যে আচরণ করবেন একটা মেয়ের সাথে, কাল বাদে পরশু আপনার মেয়ের সাথে পরের ছেলে এটাই করবে। কথা বলেন না কেন? এটা পশ্চিমা কালচার। নারীদের দাম বাড়ছে না কমছে? ওমা কমছে বেটা। কিও নারীদের দাম বাড়ছে না কমছে? এটা তো বাজারে সস্তা পণ্যের, আপনি বাজারে সস্তা পণ্য বানিয়ে দিলেন। দ্বিতীয় বিয়ে করতে হলে বড় বিবির অনুমতি লাগবে এবং বড় বিবিকে সব সমান হিসাব করে দিতে হবে। আপনি যদি দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম বিবিকে আপনি কি করেন? কষ্ট দেন, তাকে আপনাকে কাল হাসরে অর্ধাংশ কোজো করে দাঁড় করানো হবে। নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা, দ্বিতীয় বিয়ে করলে বাংলাদেশে প্রথম বউর খবর রাখে না, এমন নজির অহরহ আছে। যেই স্বামী প্রথম বিবিকে মোহরানা না দিয়ে কবরে যাবে, কাল হাসরের দিন তাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, দেশ কোথায় যাচ্ছে আমি জানি না। একজন আওয়ামী লীগ করে, একজন বিএনপি করে, একজন জাতীয় পার্টি করে, একজন এটা করে, আরেকজন ওটা করে, যার যে দল ভাল লাগে করেন, কিন্তু দেশের স্বাধীনতা সর্বভৌম